হে গাইস, ওয়েলকাম টু কলকাতা খেলা করতে। আজকের ভিডিও কথা বলবো আইএসএল নিয়ে। আইএসএলের একটা ভালো আপডেট আছে, তোমাদের সঙ্গে চলো আপডেটটা শেয়ার করি। তো কালকে রাতে কিন্তু মিটিং হয়েছিল আইএসএল নিয়ে, যে প্রতিটা ক্লাবকে কিন্তু সর্বভারতীয় ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিন্তু জানিয়েছিল যে একটা প্রস্তাবনা কিন্তু তাদেরকে লিখিত দিতে হবে। সময় দিয়েছিলেন 1 সপ্তাহ। তো আজ অর্থাৎ 19শে ডিসেম্বর কিন্তু ক্লাবরা 1 সপ্তাহ যে টাইম ছিল তার মধ্যে কিন্তু তারা এখনই কিন্তু সেই প্রস্তাবনায় প্রতিটা ক্লাব সই করে কিন্তু জানিয়ে দিয়েছে। 12টা ক্লাবের মধ্যে 12টা ক্লাবে কিন্তু জানিয়েছে, একমাত্র একটা কলকাতার দল অর্থাৎ একটা কলকাতার প্রধান ইস্ট বেঙ্গল এফসি, তারা কিন্তু ইস্ট বেঙ্গল এফসি তারা কিন্তু কোনো চিঠিতে সাইন করেনি এবং তারা কিন্তু রাজি নয়। বাদবাকি প্রতিটা ক্লাবই কিন্তু, অর্থাৎ মহামানানো যাদের কোনো আর্কিটেকচার নেই, যাদের এখনও কোনো টিমের গঠনই হয়নি, তারাও কিন্তু এই চিঠিতে সই করছে এবং টাকা দিয়ে এই ফুটবল লিগটাকে চালানোর চেষ্টা করছে, যেরকম ইউরোপে হয়। আমরা সবাই জানি ক্লাবরা মিলে তাদের জাতীয় লিগটাকে চালায় এবং এই বছরের জন্য কিন্তু ক্লাবরা চালাবে ইন্ডিয়ান সুপার লিগ এবং সেখানে কিন্তু একমাত্র ইস্ট বেঙ্গল দল কিন্তু সেখানে কোনো সই করেনি বা তারা জাস্ট খেলবে, কোনো টাকা বা শেয়ার হবে না। এবং এখানে আর একটা টুইস্ট আছে, এখানে কিন্তু ফেডারেশন অর্থাৎ রিলায়েন্স থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা কিন্তু 10 কোটি টাকা দেবে এই বছর আইএসএলটা চালানোর জন্য এবং বাদবাকি প্রতিটা 12টা ক্লাব অর্থাৎ 13টা ক্লাব কিন্তু আইএসএলে অংশগ্রহণ করে। তার মধ্যে 12টা ক্লাব ইস্ট বেঙ্গল ছাড়া প্রতিটা ক্লাব, যেমন বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, মোহনবাগান, এরা প্রত্যেকেই কিন্তু সম্মিলিতভাবে এই বছর কিন্তু লিখতে চাইবে। এদের কিন্তু হেড মানে এদের কিন্তু সিও থাকবে মোহনবাগানের, অর্থাৎ আরপিএসসি গ্রুপের চেয়ারম্যান বিনয় চোপড়ার অধীনে এটা হবে এবং বিনয় চোপড়া এই যে ক্লাব প্রস্তাবে কিন্তু হেড থাকবে এবং যা অর্থাৎ লস ক্ষতি যা হবে সেটা কিন্তু প্রত্যেকটা ক্লাব মিলে চালাবে এবং প্রত্যেকটা ক্লাব মিলেই কিন্তু টাকা দিয়ে এই বছর আইএসএলটা জাস্ট করে নেওয়া হবে এবং সামনে বছর থেকে কিন্তু ফেডারেশনের সঙ্গে কী হবে সেটা জানা যাচ্ছে না, কিন্তু এই বছর কিন্তু 10 কোটি টাকা দিচ্ছে ফেডারেশন এবং তারা কিন্তু এই বছর জাস্ট 10 কোটি টাকা দিয়ে সরে যাচ্ছে এবং বাদ বাকি ক্লাব না মেনে চালাবে। এবং এআইএফএফ দায়িত্ব যেটা আছে, তারা কিন্তু তাদের কিন্তু কোনো টাকার দিতে হচ্ছে না, তারা জাস্ট কোনো ভূমিকাও পালন করবে না, তারা রেফারি দেখবে, আইএসএলের নিয়মকানুন দেখবে, আইএসএলের সূচি ঘোষণা করবে, বাদ বাকি যে কাজগুলো থাকে তারা কিন্তু সেইগুলো করবে, অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো তারা কিন্তু করবে, নিয়ম নির্ধারণ করবে আইএসএলের কীভাবে হবে সেইগুলো, রেফারি ইত্যাদি জিনিসপত্র কিন্তু দেখবে সর্বভারতীয় ফেডারেশন। বাদ বাকি কিন্তু প্রত্যেকটা ক্লাব যা ইনকাম মানে যা প্রফিট হবে সেটা তারা পাবে, যা লস হবে তাদেরকে দেখতে হবে, একমাত্র কলকাতার বড় প্রধান ইমামি ইস্ট বেঙ্গল ছাড়া। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তে আইএসএল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন।